বন্ধুরা দেখো তোমাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু আজকের ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না যে রেসিপিটি আমি কি তৈরি করেছি। তবে এটা পাউরুটি আর আলু দিয়ে আমি তৈরি করেছি। ভাবছো পাউরুটি আলু দিয়ে তো অনেকেই অনেক কিছু বানায়, তবে পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। ওর জন্যই বলছি পুরোটা দেখবে, তারপরে কিন্তু তোমরা ভিডিওটা বাড়িতে একবার হলেও তখন ট্রাই করবে। আর ট্রাই তো করতেই হবে, যেহেতু এত সুন্দর একটা মুখরোচক রেসিপি করেছি না, তার জন্য একবার হলেও বাড়িতে বানাবে। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ একটা পছন্দের রেসিপি হয়ে যাবে। একবার যদি বানিয়ে দাও, ছোটরা কিন্তু তখন বারবার বায়না করবে, বড়রাও কিন্তু কয়েকটা খেয়েও নেবে। তো যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তবে হ্যাঁ, একটা কথা বলে নিই, কালকে আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো আজকেও কিন্তু ভিডিওটা আমার অনেক দেরিতে এসেছে তোমাদের কাছে। আমি দেরিতেই করেছি যেহেতু ভিডিওটা। দেখো আমি খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর দেখো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, 4টে পিস নিয়ে নিয়েছি। এই 4টে পিস দিয়ে দেখো আজকে আমি নতুন ধরনের তোমাদেরকে একটা পাউরুটি রেসিপি করে দেখাবো। ভীষণ মজাদার, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো চলো আগে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আলুটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এতে আমি খানিকটা পরিমাণ লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নেব খানিকটা পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে নেব খানিকটা চাট মশলা। দেখো খানিকটা পরিমাণ দিয়ে নিলাম। তোমাদের কাছে যদি চাট মশলা হাতের কাছে না থাকে, তোমরা একটু ভাজা মশলা দিয়ে নেবে। আর 2টো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে নিলাম। সাথে দেখো কিছুটা পরিমাণ আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নেব। বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করব না, এটা আমি তেল ছাড়াই মেখে নেব। তো চলো আগে এটাকে হাত দিয়ে আমি তেল ছাড়া মেখে নিচ্ছি, এতে আর কোনো কিছু আমি দেব না। আলুটা ভালোভাবে মেখে নিয়েছি, আর কিন্তু এখন এই আলুর মধ্যে কোনো কাজ নেই। এবার হচ্ছে পাউরুটিটা এখন আমি ভালোভাবে আগে সেঁকে নেব। আলুটা দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে এখানে তেল ব্যবহার করতেই পারো, সর্ষের তেল, কিন্তু আমি এখানে তেল ব্যবহার করিনি বন্ধুরা। তেল না ব্যবহার করেও এই রেসিপিটি ভীষণ টেস্টি হয়, বা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একবার তেল ছাড়া বানিয়ে দেখবে। আর পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই হবে, না দেখলে বুঝবে কি করে যে আমি রেসিপিটি কেমন করে বানাচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি রুটিগুলো একটু সেঁকে নেব। দুটো করে আগে সেঁকে নেব। রুটিগুলো আমি বেশ ভালোভাবে সেঁকে নিয়েছি। একটা রুটি রেখে দিয়েছি আমি এখানে। এই রুটির ওপরে আগে আমি কিছুটা টমেটো সস দিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু সসটা ভালোভাবে চারি সাইডে দিয়ে নিতে হবে। এই যে এইভাবে দিয়ে নিলাম। এবার এর উপর দিয়ে আলুর পুরটা আমি দিয়ে নেব। এই যে আলুর পুরটাকে একটু ভালোভাবে চারি সাইডে ছড়িয়ে নেব। একটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আর একটা রুটি নিয়ে নেব। এইটাতেও কিন্তু আমি একটু সস লাগিয়ে নিয়ে এর ওপর দিয়ে চেপে দেব। আর একটা রুটিতেও আমি সস দিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দেখো এই যে দিয়ে নিলাম। এবার এটাকে আমি পিস করে কেটে নেব। একইভাবে দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নেব। দেখো একদম সেট হয়ে গিয়েছে। দেখো, তো আগে এটা আমি রেডি করে নিই। চাকুর সাহায্যে আমি এটাকে 3 টুকরো করে নেব। এইভাবে আমি দেখো 3 টুকরো করে নিয়েছি। এই দেখো, এই যে এইভাবে এগুলোকে আমি
পিস করে 3 টুকরো করে নিয়েছি। এখনও কিন্তু এটা রেডি হয়ে যায়নি, এটা কিন্তু এখনও কিছুটা কাজ বাকি আছে, ভেতরটা তো পুরে ঠাসা। তো চলো আমি একটা রেডি করেছি, এইভাবে এখনও আমি আর একটাকে রেডি করে নেব। দেখো বন্ধুরা, পাউরুটিটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এদিকে দেখো আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, 2টো ডিম নিয়ে নিয়েছি আমি। ডিমের মধ্যে দিয়ে নেব অল্প একটু লবণ, বেশি দেব না, একদম অল্প, আর দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখনও কিন্তু বন্ধুরা শেষ হয়নি, ভাবছো তো এবার এটা আমি দেবো আর তেলের উপরে ছেড়ে দেবো। না বন্ধুরা, এতে এখনও কিছু আমি দেব, তার জন্যই তো বলছি পুরো নতুন ধরনের আমি বলছি। তোমরা হয়তো এইভাবে রেসিপি তোমরা কখনো বানাওনি বা এইভাবে বানিয়ে খাওনি, তোমরা একবার এইভাবে বানিয়ে খাবে, দেখবে সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো চলো, ডিম দুটোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচ মতো বেসন। এবার কি এটা রেডি হবে। 1 চামচ মতো বেসন দিয়ে নিয়েছি, বেসনটাকেও এটার সাথে আমি ভালোভাবে ফেটিয়ে নেব বা একসাথে আমি মিশিয়ে নেব। তো চলো আগে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিই। তো দেখো ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি, আর বেসনটা কিন্তু একদম যে গলে গিয়েছে সেটাও নয়, মিশে গিয়েছে, একটু দানা দানা ভাব রয়ে গিয়েছে, যেহেতু ওটা ডিমের একটা লালু ভাব, ওর জন্য। এবার দেখো এই যে এটা আমি এইভাবে দিয়ে এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। দেখো আমি দিয়ে নিলাম, এইভাবে আমি কয়েকটা দিয়ে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে, একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক সাইড থেকে উল্টে নেব। দেখো এই দেখো উল্টে নিলাম। ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা একদম পুরে ঠাসা। এইভাবে তোমরা বানিয়েছো নাকি একবার আমাকে কমেন্টে জানিও। আমার তো মনে হয় না যে তোমরা এইভাবে রেসিপি তৈরি করেছো। তো চলো এইভাবে প্রত্যেকটা আমি একইভাবে উল্টে নেব। আর দেখো একটার সাথে একটা কিন্তু খুলে যাবে না বা কোনো কিছু হবে না। দেখো এটা তো আমি উল্টে নিয়েছি সবগুলো, এবার এটাও আমি উল্টে নিচ্ছি। এগুলো রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা দেখো প্রত্যেকটা আমি ভেজে তুলে নিয়েছি, এখনও কয়েকটা আছে, সেটাও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব। এগুলো সস দিয়ে বলো বা এমনি তোমরা যে কোনো সময়ে কোনো কিছু যদি একটা মুখরোচক খেতে ইচ্ছে করে, তেলে ভাজার কোনো জিনিস, তোমরা এই রেসিপিটি চটপট বানিয়ে নিতে পারো আর ভীষণ ভালো লাগে। ভেতরটা তো একদম পুরে ঠাসা, আর দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে, দুই সাইডই কিন্তু ভীষণ সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানিও আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা, না হলে বুঝতে পারবে না। হয়তো ভাববে এটা তো আমরা বানাই, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, ওর জন্যই বলছি তোমরা পুরো ভিডিও দেখবে, তারপরে কিন্তু রেসিপিটি তৈরি করো। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও, আর নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। টাটা।